অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদকাহনে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 5টি ইউজফুল কিচেন টিপস, যেগুলি তোমাদের কিচেনে অনেকটা সময়, অর্থ ও জ্বালানি সবই সাশ্রয় করবে। তাহলে চলো শুরু করি। অনেক সময় মুগ ডালে পোকা ধরে বা বর্ষার সময় বাতাসে আর্দ্রতা থাকার জন্য খারাপ হয়ে যায়, খেতে ভালো লাগে না। ভালো রাখার সহজ একটা উপায় তোমাদের এখন দেখাবো। শুকনো খোলায় বিনা তেলে আমি মুগ ডাল 5 মিনিট মতো ড্রাই রোস্ট করব। মিডিয়াম টু লো ফ্লেমে। এতে করে ডালটা অনেক দিন ভালো থাকবে, চট করে পোকা ধরবে না, আর সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। ডালটা আমার হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। ঠান্ডা হলে তারপরে এয়ারটাইট কন্টেনারে ভরে নেব। একইভাবে মুসুরির ডাল, মটর ডাল বা ছোলার ডাল আর কলাইয়ের ডাল রোস্ট করতে পারো, কিন্তু মুগ ডালের মতো অতক্ষণ আমি রোস্ট করব না, খুব হালকা করে রোস্ট করে রেখে দেব। এতে হবে কি, পোকা ধরবে না আর অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে। মুড়ি অনেক সময় মিয়ে যায়, খেতে ভালো লাগে না, আর অনেক সময় কন্টেনারে গন্ধও করে। এই সমস্যা সমাধানের উপায় তোমাদের এখন দেখাবো আর বলবো। শুকনো খোলায় এই নিয়ে যাওয়া মুড়িগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব বিনা তেলে। মিডিয়াম টু লো ফ্লেমে। তাতে করে যে মুড়িগুলো যে নরম হয়ে গেছে, এই ময়েশ্চারটা চলে যাবে আর মুড়িগুলো মুচমুচে হয়ে যাবে। এই মিনিট 5 নাড়ব। মুড়ি আমার ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। দেখো কত মুচমুচে হয়ে এসছে, নিজে নিজে ভেঙে যাচ্ছে, দেখো চাপ দিলে। ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে নেব। এখন থেকে আর মিয়ানো মুড়ি ফেলে দেবে না, ওটাকে এইভাবে রোস্ট করবে, দেখবে একদম কেনা মুড়ির থেকে অনেক বেশি ফ্রেশ আর খেতে অনেক বেশি সুন্দর। অনেক সময় সুজিতে পোকা ধরে বা বর্ষার সময় বাতাসে আর্দ্রতা থাকার জন্য খারাপ হয়ে যায়, গন্ধ করে। কি করে ভালো রাখবে সেটা তোমাদের এখন দেখাবো। শুকনো কড়াইয়ে বিনা তেলে সুজিটাকে আমি রোস্ট করব। তাতে করে এর যে ভেতরে যে ময়েশ্চারটা আছে চলে যাবে, পোকা ধরবে না আর ভালো থাকবে অনেক দিন। এই 3 থেকে 4 মিনিট এটাকে রোস্ট করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। সুজিটা দেখো রোস্ট হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে এয়ারটাইট কন্টেনারে ঢেলে নেব। একইভাবে তোমরা সিমুই, ডালিয়া, শ্যামা চাল বা ছাতু রোস্ট করতে পারো। ছাতুতে অনেক সময় বেশি দিন থাকার জন্য গন্ধ হয়ে যায়। এইভাবে রোস্ট করবে সুজির মতো, দেখবে অনেক দিন ভালো থাকবে আর বাজে গন্ধটাও চলে যাবে। আমি তোমাদের দেখাবো বালি বা নুন ছাড়া বাদাম কিভাবে রোস্ট করবে। কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার এর মধ্যে বাদামগুলো দিয়ে নাড়তে থাকবো। বাদামটা আমার হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিচ্ছি আর পুরোপুরি ঠান্ডা করব, তাহলে খোসাটা খুব ভালোভাবে উঠে আসবে।
একইভাবে তোমরা আমন্ড, কাজু, পেস্তা বা ছোলা রোস্ট করতে পারো। মিহি গোলমরিচ গুঁড়ো কীভাবে বানাবে এখন দেখাবো। গোলমরিচ শুকনো খোলায় আমি রোস্ট করে নেব, আর জালটাকে একদম কমিয়ে সিমে রাখবো, আর আস্তে আস্তে 2 মিনিট আমি এটাকে রোস্ট করব। এতে হবে কি, এর ভেতরে গোলমরিচের ভেতরে যে ময়েশ্চারটা আছে সেটা চলে যাবে, মুচমুচে হবে, আর গ্রাইন্ড করতে খুব সুবিধে হবে, আর মিহি গুঁড়ো হবে। গোলমরিচগুলো হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। এবার আমি অফ করে দিচ্ছি, আর ঠান্ডা হলে এটাকে গ্রাইন্ড করে নেব। বাজারে কেনার থেকে অনেক বেশি ফ্লেভারফুল, পিওর আর ফ্রেশ একদম। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবে।